শ্বশুরের জন্য আর শালির জন্য কত কিছু আনছি দেখো। কিসে? মা, চুলার মধ্যে তো তরকারি পড়তেছে, গন্ধ পাও না তুমি? হ্যাঁ, পুরা পুরা গন্ধ হইতেছে। যাও চুলার পাড়ে যাও, গিয়া দাও তরকারিটা নামাও চুলার থেকে। ভালো একটা বুদ্ধি করছো তুমি, তা নাহলে তো সব দেখা ফালাইতো। ভাইজান কেমন আছে? ভালো আছি, দেখতেছ না ভালো আছি। তুই এবারে কি চাস? কথা নাই বাতি নেই, ঠাস করে আয়া বললি। কি কইতেছেন ভাইজান এসব? আপনি এতদিন পরে বিদেশ থেকে আইবেন, আপনারে দেখতে আমু না। আর তাছাড়া মায়া আমারে ফোন দিয়া কইছে তোর ভাই বিদেশ তাইতাছে, তুই তাড়াতাড়ি আয়, এটার লেগে আমি দেখতেইছি আপনারে। কই বাজান, চুলায় তো কিছু পড়তেছে না, আমি তো কিছু বহাইনি। ও তাইলে মনে হয় আঙ্গ বাড়ি না, অন্য বাড়ির তরকারি মনে হয় পড়তাছে চুলার উপরে। এটা নাকের গ্রানি আমাকে চাইছে। আচ্ছা মা, ভালো কথা, আমি যে বাংলাদেশে আমি, তুমি তোমার মাইয়ারে কেন খবর দিছো? হ্যাঁ, এই বাচ্চাটা নিয়ে কষ্ট করে আইছে এই শীতের মধ্যে, তুমি ওর খবর না দিলেও তো পারতা। হ্যাঁ, কথা নাই বার্তা নেই, ঠাস করে তুমি তোমার মাইয়ারে খবর দিয়ে ফেলাইছো। তুমি কি আমার জিজ্ঞেস করছিলা? হ্যাঁ, তোমার মাইয়ারে তুমি খবর দিবা না দিবা? বাবা, তুই হয়েছিস ওর একমাত্র ভাই, এতদিন পর তুই বিদেশ থেকে আবি আর তোর বোন তোরে দেখতে আইব না, এটা তুই কেমন কথা কইলি বাবা? কেন, আমার কি রূপ জ্বালাইছে? হ্যাঁ, যে আমার দেখতেইব, দেখতে মন কেন চাইব? মানে যেভাবে কথা কইতেছে মনে হইতেছে আমার রূপ বাইয়া বাইয়া পড়তেছে। মানে এই সমস্ত কথাবার্তা কেন কও মা? দেখতেছে এমনি আমার শ্বশুর আইছে, আমার শালি আইছে, এর ভিত্তে আমার বোন আইছে, এটা একটু উঠকো ঝামেলা না? হ্যাঁ, এগুলো বোঝো, বোঝো তুমি? কথা নেই বার্তা নেই, হুট করে তুমি তোমার মাইয়ারে ফোন করে নিয়ে এসো। নিয়ে আইসা কেন তুমি বুঝো না? তুমি কি নিয়ে আইসো না নিয়ে আইসো এগুলো সব ভাগ বসাইতে হইব না? তাই মাইয়ারে আগে থেকে ফোন দিয়া নিয়ে আইছে। না না ভাবি, আপনি এটি কি কইতাছেন? আমার ভাইয়ে 7-8 বছর পরে বিদেশ থেকে আইছে, আমার বাইরে আমি দেখতামও না, এটা কোনো কথা? আমি কোনো জিনিস নিতে আহি নাই, কি এর আবার ভাগবো হামু? কি কয় মা ভাবি এটি? দেখছো না আমারে? হ্যাঁ, মনটা ভরে দেখালো। 7 মিটছে? হ্যাঁ, যদি 7 না মিটে আর ভালো করে দেখালো আমারে, দেখ সুন্দর করে দেখ, 7 মিটায় দেখ। বাবারে, তুই এমন করে কথা কইতেছিস কেন? ও তোর একমাত্র ছোট বোন, তুই এত বছর পর বিদেশ থেকে আইছিস, তাই তোর এক নজর দেখতে আইছে। তোর ছোট বোনটা বিধবা অসহায়, তুই তো জানোস, তারপর তুই ওর সাথে এমন করে কথা কইতেছিস, ওরে কষ্ট দিয়ে কথা কইতেছিস। মা, তোমরা বেশি কথা কইও না, আর আমার বেশি কথা কয়ও না। যে এত দূর থেকে আইছে, যাও খাবার দাও, যাও যাও, ওর নে খাইতে যাও, যাও। যাইতেই চায় না, যাইতেই চায় না। মানে আমি পেশা তুলে আইছি, দিল মোটটারে আমার নষ্ট করে। এই এক কাজ করো, ওই আমার শ্বশুর আব্বারে আর আমার শালিরে এই লাগেজ খোলো, কি কি পছন্দ করে না পছন্দ করে তুমি দাও, আমি একটু ফ্রেশ হইতে গেলাম, ভালো লাগতেছে না আমার। খোল মা, তাড়াতাড়ি খোল, আমার তো আর সহ্য হইতেছে না। না, তুই খাবি না? না মা, তুমি খাও। আচ্ছা। রাখেন মাছের মাথা।
এত বড় সাহস হয় কেমনে? হ্যাঁ, এই মাছের মাথা কি আপনার লেগে রানছি নাকি আপনার মাইয়ার লেগে রানছি? এই মাছের মাথা রানছি আমার বাপের জন্য, না জিজ্ঞাসা করে মাছের মাথাতে হাত দেওয়ার সাহস পান কোত্থেকে আপনারা? বৌমা, আমি আসলে বুঝতে পারিনি যে মাছের মাথাটা তোমার বাপের লেগে রান্না করছে, তাহলে তো আমি খাইতে বইতাম না। কি বুঝেন আপনি? হ্যাঁ, খালি খাওয়াটা বুঝেন আর নেওয়াটা বুঝেন, এটা ছাড়া তো আর কিচ্ছু বুঝেন না। আমার মা খাওয়ার নেওয়াটা বুঝে মানে? তুমি তো বুঝবা না, তুমি তো কিছুই বুঝো না। যেই দেখছো আমার জামাই বিদেশ থেকে আইছে, অমনি হুড়মুড়ায় এই বাড়ির মধ্যে আইসা পড়ছো। আমার জামাই কি নিয়ে আইছে না নিয়ে আইছে এগুলো দেখার লেগা আইসা দেখতাছো, আবার আমার জামাই লাগেজের মধ্যে কি নিয়ে আইছে আমি কি এগুলো বুঝি না? হ্যাঁ, ভাবছো কি আমার বোন আর আমার বাপে আইছে তারা সবকিছু নিয়ে যাইব, তাই দৌড়ায় আইছে এই বাড়িতে? তুমি এটা কি সমস্ত কথা কইতাছো? আরে তোমার জামাই তো হইছে পরে, আগে তো আমার ভাই, আমার একমাত্র ভাই এতদিন পরে বিদেশ থেকে আইছে। আমি তো কোনো কিছু নিতে আহিনি ভাবি, আমি তো এসে আমার ভাইয়ের লগে দেখা করতে। হইছে হইছে, থাক, আমার আর তুমি বুঝাইতায়ও। তুমি তোমার ভাইরে দেখতে আইছো না এই বাড়িতে কিসের লোভে আইছো এগুলো আমি খুব ভালো করে জানি। তোমরা যে কি প্রকৃতির মানুষ এটা আমার বুঝার বাকি নাই। বৌমা, কি প্রকৃতির মানুষ আমরা? কি কইতাছে আপনি কিছু বুঝেন না? হ্যাঁ, আপনি কি পোলা পাইন? আপনি কি আমার কথা বুঝতে পারেন না? বাড়ির মধ্যে মেহমান আইছে, আমার বাপে আর বইনে আইছে, আপনি কোন আকলে আয়া হুড়মুড়ায় মাছের মাথাটা খাইতে আইছেন? এত লোভ কই থেকে আয়ে? জীবনে কি মাছের মাথা খান নাই না চোহেও দেখেন নাই? কোনটা? ভাবি, আমার মা তোমার শাশুড়ি, তুমি আমার মার লগে এমনি কোনো কথা কইতাছো কে? এই একদম সাবধান, আমার লগে চোখ উঠায়া কথা কইবা না। আমি আর আমার শাশুড়ি কথা কইতাছি, তার মধ্যে তুমি কে কথা কনে? আর তুমি এই বাড়িতে কেন আইছো? হ্যাঁ, গ্যাঞ্জাম লাগাইতে আইছো? আমি কি এগুলো বুঝি না? হ ভাবি, তুমি ঠিকই কইছো। ভাইজান নাম করে ভিতরে অপমান করে বাইর করে দিল, আর এই জায়গায় তুমি কইতাছো আমরা তোমার অপমান করতেছি। একটু আগে আমার পোলায় আমাকে কত কথা শুনাইলো, আর এখন তুমি এখানে আমাকে কথা শুনাইতেছো বৌমা? কইতাছি আপনাকে ব্যবহারে, আপনাকে ব্যবহার যে অনেক ভালো, তাই আপনাকে ব্যবহারই কথা শুনাইতাছি। শুনেন, আমার বাপ আর আমার বোন এই বাড়িতে আইছে, তারা এই বাড়ির মেহমান, তারা খায়া যা বাঁচবো, থাকলে আপনারা খাইবেন, না থাকলে আপনারা খাইবেন না। যান আমি তোর সামনে থেকে। চল না। আব্বা, সিমরান, কই তোমরা? তাড়াতাড়ি আহো, এই বাড়িতে তো অনেক বড় বড় সিল কাক আছে, তারা আবার সবকিছু খায়া ফেলবো। তাড়াতাড়ি আয়। সাহস কত বড়! দুলা ভাই, কই কই থাকেন? আপনাকে তো খুঁজেই পাওয়া যায় না। ব্যবসা বাণিজ্য করি, ব্যস্ত থাকি। কেন খুঁজতেছো কেন? আমি সিনেমা দেখতে যাবো, আমার কিছু টাকা লাগবে। সিনেমা দেখতে যাবা? তা আগে কইলে তুই তো। দেখ কত টাকা লাগবো? 2000 টাকা হইলে হইব। 2000 টাকা? এই যে নাও। ভাইজান, কি কিছু বলবি? হ ভাইজান, আমার বাচ্চাটা কয়দিন ধরে অসুস্থ, আমার 1000 টাকা দিবা, আমার বাচ্চাটারে ডাক্তার দেখামু। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই, জানোস তো বিদেশ থেকে আইছি, আর পরে যে কত খরচ, এই খরচ সেই খরচ। হ্যাঁ, চোখে দেহস না, টাকা পয়সা পামু কই? আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই। তুমি তো মাত্রই তোমার শালীর সিনেমা দেখানোর লেগে 2000 টাকা দিলা, আর আমার বাচ্চাটারে ডাক্তার দেখামু 1000 টাকা নাই তোমার কাছে? এই আমার শালীর লগে কি তোর জোড়া? হ্যাঁ, আমার শাড়ি কি এই বাড়িতে পুরা থাকে 12 মাসে 13 মাস? তুই যে মনে হয় পুরা থাকস 12 মাসে 13 মাস। আমি বুঝলাম না কিছু, মানে তখন যন্ত্রণায় কি আমি আমার শালীরে একটু আদর সোহাগ করতে পারুম না, বা ভালোবাসা 2-1 টাকা দিতে পারুম না? মানে এত তখন চোখের কাটা হয়ে গেলাম গা। এমন শুরু করছ কেন তোরা? হ্যাঁ, মা আর তুই যা শুরু করছ এটা কি ঠিক? পায়ে পাড়া দা ঝগড়া করতেছ,
আমার বউ তো ঠিকই কয়। আমার শালি হলো ছোট মানুষ, নাক টিভি দিলে হলো দুধ গলে, সে সিনেমা দেখতে চাইছে, বড় আবদার করে আমারে বলছে। দুলাভাইরে কত কিছু বলতে পারে না শালিরা। আমি না হয় 2,000 টাকা ধারে দিচ্ছি সিনেমা দেখার জন্য, খারাপের উপরে তুই আমার শালির উপরে খোটা দিয়া ফালালি। এখন আমার শালি কি মনে করবো? হ্যাঁ, কি মনে করবো যে আমার বোন কেমন? ভাইজান, তুমি এটা কেমন কথা কইলা? আমার বাচ্চাটার চিকিৎসার চাইতে তোমার শালীর সিনেমা দেখাটাই বড় হইল। আর তাছাড়া তোমার কাছে তো ভাইজান টাকা আছে, এমন তো না যে তোমার কাছে টাকা নাই। বেশি কথা কইতেছো না, পাকনা পাকনা কথা বলতেছো। পাইকা গেছো গা, পাইকা গেছো গা। আমার কাছে টাকা আছে? হ্যাঁ, তুই দেখছো তো আমার কাছে টাকা আছে? দেখো শালিকা আমার বোন, মাথা ফুলা বলতাছি আমার কাছে টাকা নাই, তারপরে কিরকম করতেছে, মানে আমার কাছে বলে টাকা আছে। আমি টাকা থাকতো নাকি আমার বোনের আমি টাকা দিতেছি না তার বাচ্চার জন্য, চিকিৎসার জন্য। আর কত চালাবি? হ্যাঁ, কত চালাবি? আমি যখন বিদেশে ছিলাম আমার বউ তো ঠিকই কয়, হ্যাঁ, ফোন কইরা কইরা আমার কইতো যে তোমার ভাই তোমার বইনে আমার যে জ্বালানটা জ্বালায় ভাজা ভাজা কইরা ফালাইতেছ। এখন তো আমি নিজের চোখে দেখতেছি, আমি দেশে আসার পর থেকে তো নিজের চোখে দেখতেছি কেমন জ্বালাইতেছ। 1,000 টাকা নাই না এই বাচ্চার চিকিৎসা করাবি? কোন ফ্যামিলিতে আমার মায় তোরে বিয়ে দিছে চিন্তা করছো? জামাই তো মরে গেছে সে কবেই। কে বাড়িতে আর কেউ নাই? তোর শ্বশুর শাশুড়ি আছে না, হেরা বাচ্চার দেখাশোনা করতে পারে না, বাচ্চার কি লাগবো না লাগবো। আমার ঘরে ক্যান্সার পাইতেছ। আমি তো বিয়ে দেওয়ানোর সময় অনেকগুলো টাকা খরচ করছি, তার পিছে লক্ষ লক্ষ টাকা খরচ করছি। কই ওগুলার কথা তো আমি একবারও কই নাই। তুমি আমার শ্বশুর শাশুড়ির কথা কইতাছো? তুমি জানো না ভাইজান, আমার শ্বশুর শাশুড়ির তো এরকম টাকা পয়সা নাই যে তার আমার বাচ্চার চিকিৎসার লেগে টাকা দিব। অনেক কথা কইছো ভাইজান, থাক, তোমার টাকা আমার লাগবো না। এতগুলা কথা যে আমি কইলাম, কান দিয়া ঢোকে নাই তোর? হ্যাঁ, কান দিয়া ঢোকে নাই? যা না, যা এখান থেকে যা। আরে আমার কি রূপ জ্বালাইছে? হ্যাঁ, যাও তুমি সিনেমা দেখতে যাও, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আচ্ছা দুলাভাই। ভুলে মেজাজটা খারাপ করে। কি রে মা, তুই কাঁদতেছিস কেন? কই মা, আমি কাঁদতেছি না তো। আমার মনে হয় কি আমার চোখের মধ্যে কোনো ময়লা পড়ছে মা। তুই আমার এগুলো শিখাস, চোখের মধ্যে ময়লা পড়ছে। আমি বুঝি না কোনটা ময়লার কান্দা আর কোনটা কান্দা। সবই তো বুঝো মা, আমার আসলে বাক্যটাই খারাপ। ওকে আমার স্বামীটারে হারাইলাম, না তো আজকে আমার এই দিন দেখতেই তো। মারে কি হয়েছে এটা কবি তো? কি আর কমু মা দুঃখের কথা, আমার দুঃখ শোনার মতো মানুষ নাই মা। আমার বড় ভাই কইলাম কি ভাই আমার বেশি না 1,000 টাকা দাও, আমার বাচ্চাটা অসুস্থ, আমার বাচ্চাটার একটু ডাক্তার দেখাবো। তোমার পোলাই কি কইছে মা জানো? তোমার পোলা পরে ডাইরেক্ট পুকুর উপরে কয়ে দিছে বই আমার কাছে কোনো টাকা পয়সা নাই, অথচ আমার ভাইয়ে হ্যাঁ শালিরে 2,000 টাকা বাইর করে দিছে সিনেমা দেখানোর লেগা। কি কমু মা কও, আমার ভাইয়ের বোনের বাচ্চাটারে ডাক্তার দেখাইবো ওই টাকা নাই, কিন্তু শালিরে ঠিকই 2,000 টাকা বাইর করে দিছে। দেখো মা, কি আর কোমরে মা, এই যে দেখ তুই বোন, তোর বাচ্চাটা অসুস্থ, তোর ভাই তো সবই জানে, তোর স্বামী নাই, তুই অসহায়, বাচ্চার জন্য 1,000 টাকা চাইছস ডাক্তার দেখাবি, তোরে টাকাটা দিল না। আর দেখ তার শালি সিনেমা দেখার জন্য 2,000 টাকা ছিল, সাথে সাথে দিয়ে দিল। তুই তো আমারে কইলি কি পড়লা আমি পেটে ধরছি রে মা। দেখছস মা, তার শালির সিনেমা দেখার টাকা হয়েছে, আর তোর বাচ্চাটা যে অসুস্থ
তারে ডাক্তার দেখাবি, 1000 টাকা চাইছিস, হেডে তোর ভাইয়ের কাছে নাই, হেডে দিল না। দুঃখের কথা আর কার কাছে কম। সবই না, সব আমার বাবির দোষ। আমার ভাই তো মা আগের মা ছিল না, সুন্দরী বউ পাইছে তো, মানে আমার ভাবি যা কয় আমার ভাই তাই শুনে, ভাবির কথার বাইরে এক পাও ফালায় না। তোর ভাবির দোষ দিয়ে লাভ নাই মা, নিজে ভালো তো জগৎ ভালো। আসল কথা আমার পোলাই ভালো না। আমার পোলা যদি ভালো হইতো, হে যদি আমারে টাকা পয়সা দিত, তোর পোলাটার চিকিৎসার জন্য টাকা দিত, বউকে বোর বাপের সাধ্য আছে, বউ আটকাইব। মেন কথা তোর ভাইই ভালো না। আর দেখ, তার শ্বশুর আছে, শালি আছে, হ্যাঁ গো জন্য ব্যাগ ভইরে ভইরে বাজার করতেছে, মাছ মাংস এই দেয় সেই দেয়, কত কিছু। আর আমাকে বেলায় কি দেয় দেখছিস? ডাইল ভাত, সবজি, শাক পাতা, কি কমো, কিছু কওয়ার নাই। শাক পাতা ডাল ভাত সবই খাইতাম, তাও যদি আমার ভাই আম করে দেখতে পারতো। আমার ভাই তো আম করে দেখতেই পারে না, শুধু তার শ্বশুর বাড়ির মানুষজন ছাড়া তার পৃথিবীতে আর কেউ ভাল লাগে না। থাক মা, এখন আর ওই সমস্ত কথা কয়ে কোনো লাভ নাই। কি আর করবো, বাইককে নিয়ে এসি, দুঃখ দুর্দশা। এখন কবে যে চোখ বুঝবো, চোখ বুঝলে তো আর এইসব দিন দেখতে হইব না, এত কথাও শুনতে হইব না। আল্লাহ যে কবে মুক্তিলা চাইব, কবে যে নিয়ে যাইব, আল্লাহ জানে। না না মা, তুমি সব অলক্ষিনীর কথা কি কইতাছ? তুমি যদি মরে যাও তাহলে আমার কি হইব মা? আমারে কে থাকবো এই দুনিয়াতে? আমি পুরো এতিম, আমার তার কেউ দেওয়ার নাই মা। আচ্ছা চল আমার ঘরে আয়, দেখি আমি পরের ভিতরে 5 টাকা 10 টাকা করে কিছু জমাইছিলাম, কয় টাকা হয়েছে তা তো জানি না। তোর পোলার ডাক্তার দেখানো যদি হয়ে যায়, আয় আমি দিতেছি। কিরে মা, তোর ননদ তো তোর জামাইরে ধ্বংস করে দিব, তুই কি কিছুই বুঝতেছিস না? হ আব্বা, তুমি ঠিকই কইছো। এতদিন এই বাড়িতে আমি আমার শাশুড়ির যন্ত্রণায় ছিলাম, এখন আরেকটা জুটছে। আর বইন আর মা দুইটা মিল্লা একজোট হইছে। শোন মা, এই জোট ভাঙতে হইব। চিন্তা করতে পারো, তোর বইনেরে তোর জামাই 2000 টাকা দিছে সিনেমা দেখার জন্য, অমনি তোর ননদ টাকার জন্য আয় পড়ছে তার বাড়ির কাছে। চিন্তা করছো আব্বা, আমার ননদ কি শয়তানের শয়তান, যেই দেখছে আমার বোন রে আমার জামাইয়ে 2000 টাকা দিছে সিনেমা দেখানোর লাগা, অমনি আয়া সে টাকার ভাগ আইতে আইছে। কত বড় খারাপের খারাপ। মারে, তোর ননদের খালি দোষ দিস না, তোর শাশুড়ি সে হচ্ছে একটা পাক্কা শয়তান। তোর শাশুড়ি এই সব কিছু চালতাছে, দেখছ না? তোর জামাই বিদেশ থেকে আইতে নাইতে তোর ননদরা এনে হাজির করছে। আব্বা, আমার ননদ যেমন শয়তান, তার থেকে বড় শয়তান হইছে আমার শাশুড়ি। আমার জামাই যে বিদেশ থেকে বাড়িতে আইলো, অমনি আমার ননদ যে খবর দিয়ে বাড়িতে লয়ে পড়ছে। সারাক্ষণ দুই মাইজি মিল্লা শয়তানি বুদ্ধি পাকানোর লাইগা। বেশি বুদ্ধি পাকাইতে দিস না, তোর জামাই রে চোখে চোখে রাখবি, নাইলে কিন্তু তোর বড় একটা বিপদ হয়ে যাব, তখন কিন্তু পস্তাবি। বাবা, তুমি ঠিকই কইছো, আমার ননদ যে সুবিধার মনে হয় না। পরে যেমনি ওকে এই বাড়ি থেকে আমার বিদায় করতে হইব, পরে এই বাড়িতে আর থাকতে দেওয়া যাইব না। ঠিক আছে, আমি তাহলে তোকে গ্রামটা একটু ঘুরে দেখে আসি। আবার দাঁড়ো, এই নাও, এনে 1 লাখ টাকা আছে, এই টাকাটা তোমার কাছে রাখো। এই বাড়িতে টাকা পয়সা রাখা নিরাপদ না, এই বাড়িতে চোর শাসক দিয়া ভইরা গেছে। এই টাকাটা তোমার জামাইয়ের, আমি রাইখা দিছিলাম। ঠিক আছে, এইভাবে তুই আমারে যত টাকা পারস দিতে থাকবি। বুঝ না, তোর একটা ভবিষ্যতের কথা তো আমি চিন্তা করি, আমি তো তোর বাপ না। আচ্ছা, যাও তুমি।
কি ব্যাপার আম্মা? এখনো নাস্তা বানানো হয় নাই আপনার? বৌমা, আমি তো নাস্তা বানাইতেছি। সবকিছু করার জন্য তো একটু সময় লাগে। আর আমার তো 2টা হাত, আমার তো 4টা হাত না যে 4 হাত দিয়ে 4 কাম করবো। 2টা হাতই তো লাগে রুটি বানাইতে, আমি রুটি বানাইতেছি। বাজি হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে, খালি 2টা রুটি বাকি আছে, এই 2টা বানাই এই দিয়ে দিই। আপনারে জিগাই আপনার নাম কি? আর আপনি আপনার 14 গোষ্ঠীর নাম বলতাছেন। আপনারে জিগাই একটা, আপনি বলেন 10টা। আপনি এত বেশি কথা বলেন কেন? সমস্যা কি আপনার? বৌমা, তুমি যেমনে কইলা আমি তো হেমনি কইলাম। তাছাড়া এত কাম একলা করতে তো সময় লাগে। আমার সাথে তো আর কেউ নাই যে আমার কেউ সাহায্য করব। সংসারের সব কাম তো আমি একলা একলাই করি। তার মানে আপনি কি বলতে চাইতাছেন? এই সংসারের কাজ কি আমি করব? না না বৌমা, তুমি কাজ করবা কেন? আমি কাজ করবো, আমি তো তোমার কাজ করতে কই নাই। আমার একটু সময় লাগবে। আর একটা কথা কই। কি কথা কন? বৌমা, তুমি মনে কিছু কইরো না। কইছিলাম কি, তুমি তো জানো আমার মাইয়া বিধবা, ওর স্বামী নাই, একটা বাচ্চা ছোট। বাচ্চাটা কয়দিন ধরে অসুস্থ। ডাক্তার দেখানোর জন্য আমার মাইয়া আমার পোলার কাছে 1000 টাকা চাইছিল। আমার পোলায়ও দিল না, তুমিও দিলা না। আর দেখো, কার সম্পত্তি কে খায়, কার ধন কে খায়। আমার পোলা, আমি অধিকার নিয়ে জোর করে কোনো কিছু কইতে পারি না। আমার মাইয়াটা কয়দিন ধরে 1000 টাকা চাইতেছে, তুমিও দাও না, আমার পোলায়ও দেয় না। আর দেখো, তোমার বইনে সিনেমা দেখার জন্য টাকা চাইলো, আমার পোলায় লগে লগে 2000 টাকা বাইর করে দিল। আর আমিও দেখলাম তুমি তোমার বাপের হাতে একটা টাকার বান্ডিল দিলা, তুমি তোমার বাপের হাতে। আর কয়দিন ধরে 1000 টাকা চাইতেছে আমার নাতিটারে ডাক্তার দেখাবো, তুমিও দিতেছো না, আমার পোলায়ও দেয় না। চাইলেই কয় টাকা নাই। বাবা রে বাবা, বোবার মুখে দেখে আজকাল ভালোই কথা ফুটছে। আপনার ছেলে আপনার মেয়েরে টাকা দেয় না, সেখানে আমার কি করার আছে? আর আজকাল তো দেখি ভালোই আমার ঘরে উকি ঝুঁকি মারা হইতাছে। লুকায় কেন দেখবো বৌমা? আমি তো রান্নাঘরে আইতেছিলাম আমার ঘরের থেকে, আহার পথেই তো দেখলাম তুমি তোমার বাপের হাতে একটা টাকার বান্ডিল দিতেছো। তেনে লুকাই দেহার কি হয়েছে? হইছে কথা কম কন। আজকাল তো চুরি চামারি ভালোই শিক্ষা গেছেন। এই নেন বাজারের ব্যাগ, আমার বোন জামাই আর বোনের লেগে তাতেই রান্না করেন, ভালো করে রান্না করবেন। বৌমা, এটা তুমি কেমন কথা কইলা? আমি আমার পোলার ঘরে চুরি করবো, এটাও তুমি কইতে পারলা? আর কি কইলা, আমি তোমার ঘরে উকি ঝুঁকি মারি? না বৌমা, ওইরকম স্বভাব আমার নাই যে আমি পোলার বউর ঘরে উকি ঝুঁকি মারবো, পোলার টাকা চুরি করবো। যা কইছো ভালোই কইছো। হইছে এনে ঢং করে এত কামতে হইব না। কান্দা বন্ধ কইরা নাস্তা বানায় নিয়ে আহেন তাড়াতাড়ি। আব্বা, খাওয়া শুরু করো। এই তোরাও খাওয়া শুরু কর। কি হলো, কি চান আপনারা এখানে? বৌমা, আমার লেগে না, আমার মায়ের লেগে কয়টা ভাত দাও। আমার নাতিটা তো দুধ খায়, সারাটা দিন না খাওয়া। আমার মেয়ে না খেলে তো বুকে দুধ দেবো না, কয়টা ভাত দাও। এখন আপনারা ইনতে যান। আমার বাপ আমার বোন বোন জামাই আইছে, ওরা আগে খাইবো, তারপরে আপনারা খাইবেন। জান তো এন্তিকা। দেখছো বাপ, দেখছো খালি খাই 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 করে। এই মা আর মাইয়া মিল্লা খাই খাই সারা কিচ্ছু বুঝে না। হ্যাঁ, তা তো দেখতেই আছি। খাওয়ার টেবিলে বসতে না বসতে প্লেট লয়ে হাজির হয়ে গেছে মেয়ের লয়া। আবার আমার মেয়ের জামাই বিদেশ থেকে আইছে, আইতে না আইতে মেয়েরা খবর দিয়ে লয়ে আইছে যে আমগোরে কি দেয় না দেয়, কি আনছে আমার মায়ের জামাই, এটা ভাগ নেওয়ার লেগা। এটা কেমন কথা কইতেছেন ভাই সাহেব?
আমার মেয়ে তো জানে তার ভাই কবে বিদেশ থেকে আইব। এই শোনেন আম্মা, এই সমস্ত প্যাচার লেনে পাইলেন না। দেখছেন বাড়িতে মেহমান আইছে, আমার বাপ আইছে, আমার বোন বোন জামা আইছে, তা করে একটু শান্তি মতো খাইতে দেন একটা বেলা। এই না এত অশান্তি করতেছেন কে আপনি? সমস্যা কি আপনার? আমি অশান্তি করতেছি মানে? অশান্তি তো তোমরাই করতেছো। দেখছো দেখছো বা আমরা নাকি অশান্তি করতেছি? এই আমরা কি অশান্তি করতেছি বাড়ির মধ্যে? কইতে গেলে কইতে হয়। আমার সহজ সরল পোলাটারে ভুলাইয়া ভালাইয়া আমাকে নামে আজে বাজে কথা কইয়া কান পড়া দিয়ে তারে বিষয় তুলছো। এখন আমাকে দেখতেই পারে না, আমাকে দেখলেই আমাকে কথা শুনলেই দূর দূর করে তাড়াই দেয়। আমার মনে হয় তাবিজ করছে মা। যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, আমরা নাকি হের পোলায় তাবিজ করছি। আরে আপনার স্বভাব চরিত্রের লেগে আপনার করে আপনার পোলা দেখতে পায় না। আর আমরা আমরা নাকি হের পোলার মন নাকি বিষায় তুলছি। ভাবি তুমি এত কথা কইও না। মা বাদ দাও, বাবের লগে যত কথা কইবা তত কথা খালি বাড়বো। তুই হইছ যত বড় নষ্টের মূল। এই বাড়িতে আয়া যত গ্যাঞ্জাম তুই লাগাইছস, তোর মার কাছে যত কুবুদ্ধি দিয়া এখন এনে গ্যাঞ্জাম করতাছস। আমি কি এগুলো বুঝি না? হ্যাঁ, তুই এই বাড়িতে কেন আইছস আমি কি এসব বুঝি না? খবরদার বৌমা, আমার মাইয়ের নামে আর একটা উল্টাপাল্টা কথা কইবে না। কেন উল্টা পাল্টা কথা কইলে আপনি কি করবেন? মারবেন আমারে? দেখো আব্বা দেখো, কোন বাড়িতে তুমি আমারে বিয়া দিছো? এমন শয়তানের শয়তান আমার শাশুড়ি। তোমরা যেই খাইতে বইছো এটা দেখে আর সহ্য হইতাছে না। হ্যাঁ, সহ্য হইব কেমনে? তোর বাড়িতে যে একবেলা খামু সেই মুখ আর রাখছে, সেই অবস্থা তো রাখতেছে না। এমন অপমান করতেছে যাতে আমরা খাওয়া থুইয়া চইলা যাই। আপনার মায়েরা কইলেই তো হয় আমাকে কটা খাওয়ান দিতে, তাহলে তো আমরা খাওয়ানটা নিয়ে চলে যাই আর আপনারা ঠিকঠাক মতো আরাম করে খাইতে পারেন। দিমু না ভাত। না দিলে আপনি কি করবেন? হ্যাঁ, আপনি কি আমার মারবেন? আমার বাপ বোন বোন জামাই খাইবো আগে, তারপরে যদি খাওন থাকে আপনারা মামাইয়া খাইবেন, নয়তো খাইবেন না। যান সোয়ের সামনে দিয়ে যান। আমার পোলার কামাই আপনারা লুইটা পুইটা খাইতেছি, আর আমি কয়টা ভাত চাইছি আমার মায়ের জন্য, সেটা তুমি দিবা না, দিতে পারবা না। ঠিক আছে, আমিও আল্লাহর কাছে কয়ে দিলাম। আমার নাতি দুধের শিশু, সারাদিন আমার মায়েরা না খাইয়া রয়েছে, দুধ নাই বুকে, না খাইলে দুধ আই বুকের থেকে। তোমরা খাওন দিতেছ না, এই খাবার তোমরা খাইবা না, মজা কইরা শান্তিতে আরাম কইরা এই খাওন খাইয়ে যেন তোমাকে কলেরা হয়। চল মা, চল, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকুম না এত অপমানের পরে। আব্বা কই যেতেছেন আপনারা তাড়াহুড়া কইরা? আমরা চলে যেতেছি। তোমার বাড়ির থেকে কি তোমার মা আর বোনের অপমান সহ্য করুম? কি কইতেছেন আব্বা আপনি? আমার মা আর বোন কি করছে আপনাকে? হ্যাঁ, কি করছে? এত বড় সাহস কই পাইলো আমার মা আর বোন আপনাকে অপমান করে? খালি কন্যা কি করছে? কি কম, কর কিছু নাই। আমার মায়া খাইতে দিছে, টেবিলে খাইতে বসি, অমনি তোমার মা আর বোনে হাজির, তাকেও খাওন দিতে হইব। আমার মায়া কইলো যে মেহমান আইছে, আমার বাপ আর বোনে খায় লোক, তারপরে সে খেরে না, তাকে সহ্য হয় না। আপনার মাইয়া তো ভালো কথাই কইছে, খারাপ কথা তো কিছু কয় নাই। চিন্তা করছেন আব্বা? হ্যাঁ, চিন্তা করছেন? হ্যাঁ, আমার মা আর আমার বোনের কত বড় সাহস আপনাকে অপমান করে বাড়ি থেকে বাড়ি করে দেয়। এই যে আমার শালির জামাইয়ের সামনে, আমার শালির সামনে আমি লজ্জা পাইলাম না? আপনার সামনে আমি একটা লজ্জা পাইলাম না? এর থেকে আর বড় লজ্জা হয়? কি কমু আর কি কমু? দেখেন আমি কত যন্ত্রণার মধ্যে আছি আমার মা আর বোনের নিয়ে। আমার বোনকে বিয়ে দিয়ে দিস, তুই থাকবি তোর শ্বশুর বাড়ি, আর জামাইটা মরে গেছে। হ্যাঁ, এই যে আমার দেখছো, দেখে চলে যাবি না? আচ্ছা ভালো কথা, আমি বিদেশ থেকে আইছি, আমার দেখা শেষ চলে যাবি তা না, হেনে গাঠি মেরা রয়েছে আমার বোন এই বাড়িতে একটা অশান্তি সৃষ্টি করানোর জন্য। এই যে নমুনা তো দিয়াই দিল। সহ্য হয় না, এখন দেরি সহ্য হয় না।
কতরি কথা আমারে শুনাইলো, আমার মায়ের শুনাইলো আমগো নাকি এই খাউন খাইলে কলেরা হইব। তোমার মায়ে অভিশাপ দেয় আম করে। আপনি আমার একটা সুযোগ দেন, একটা সুযোগ দেন আপনি আমারে, তারপরে দেখেন আপনি আমি পারি না না পারি। এখন আম্বা রাগটা করেন না আব্বা, এখন চলেন ঘরে চলেন। দেখে লাভ কি, আর দেহুম বা কেমনে? আমরা তো চলেই যেতেছি। দেখো বাবা, তোমার এই মিডিয়া কথায় সিরা ভিজবো না। তুমি তোমার মা বোনরে ফালাইতে পারবে না, তার চেয়ে বরং আমার মেয়েরে আমার বাড়িতে নিয়ে যাই। তোমার সাথে আমার মেয়ের সংসার করামু না। কি কইতেছেন আব্বা? আপনার মায়ের এই সংসার থেকে নিয়ে দেবেন মানে? আমার মার বিচার, আমার বোনের বিচার আমি করব। আমি কি করি খালি তাকায় তাকায় দেখেন আপনারা। ঠিক আছে, একটা সুযোগ যখন চাইতেছো দিলাম। আমার মেয়েরে কয়ে দেখো মানাইতে পারো কিনা। জামাইবাজি চলো। কি লোক, তুমি ব্যাগ গুছাইতেছো কেন? তোমার সংসার আমি আর করুম না। তুমি তোমার মা আর বোনদের নিয়ে সংসার করো, তা করে নিয়েই থাকো। তোমার আব্বার সাথে আর তোমার ছোট বোনের সাথে, তোমার বোনজামার সাথে আমার দেখা হয়েছিল, তারা আমার সবকিছু বলছে। সব যেহেতু তুমি শুনছই, তাহলে কোন মুখ নিয়ে তুমি আমার সামনে এসে দাঁড়াইছো? তুমি কোনো পদক্ষেপ নিছো? হ্যাঁ, কোনো ব্যবস্থা নিছো? নাও নাই তো। কত বড় সাহস, খাওয়ার টেবিলে বৈশা তোমার মার বোন আমার বাপ বোন বোন জামাইরে কেমন অপমান করলো। আমি তো এগুলো খুব ভালো মতো জানি। এগুলো হচ্ছে যে তোমার একটা বোন আছে না, শয়তান বোন, সব হচ্ছে ওর বুদ্ধি। ওর বুদ্ধিতে তোমার মা এগুলো করছে। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, এই যে বিদেশ থেকে আমি যেই কয়দিন ধরে আসছি, তুমি কি দেখছো আমার মার সাথে আমার বোনের সাথে ভালো করে আমার একদণ্ড কথা বলতে? হ্যাঁ, আমি কি আমার মা বোনের পক্ষ না তোমার পক্ষ? আমি তো তোমার পক্ষ। আমি জানি, আমি খুব ভালো মতোই জানি কোনো বিচার হইব না। যা কইতাছো সব তোমার মুখ পর্যন্তই। কি কইলা তুমি? মুখে মুখে মানে আমার কোনো কার্যকলাপে তুমি দেখতেছো না যে আমি তোমার পক্ষ কিনা? তার মানে তুমি কি বলতে চাইতেছো? মানে আমি আমার মা বোনের পক্ষ? জীবনও না, মইরা গেল না। আচ্ছা, আমার মা বোনের আমি এত অপমান করি, আমার কাছে টাকা থাকতো, আমার বোন যখন টাকা চায় আমি আমার বোনকে টাকা দেই না তার বাচ্চার চিকিৎসার জন্য, অথচ তোমার বোনরে 2000 টাকা দিয়ে দিছি সিনেমা দেখার জন্য। এত কি তুমি বোঝো না? হ্যাঁ, যেদিন আমি বিদেশ থেকে আইলাম, লাগেজটা খুলতে না খুলতে তুমি যে আমার ইশারা দিলা, আমার মায়ের দেখাইলা, আমি তোমার মায়ের পাঠাই দিলাম। আমার বোনকে অপমান করলাম, আমার মায়ের অপমান করলাম তোমার চোখের সামনে। এখন তুমি বলতেছো যে আমি আমার বোন আর আমার মার টান টানি? এটা কোনো কথা কইলা তুমি? হ্যাঁ, মানলাম আমার বোন আর আমার মা খাবার টেবিলে তোমার সাথে বেয়াদবি করছে, আমার শ্বশুরের সাথে বেয়াদবি করছে, এটার বিচার তো হবে, অবশ্যই হবে। এই জন্য কি তুমি ব্যাগটে গুছায় নিয়ে চলে যাবা? মানে কি বলতেছো এগুলা? তোমার এই মিঠা মিঠা কথায় না সিরা ভিজবো না। তুমি কি ব্যবস্থা করতে পারো তোমার মা বোনের আমিও দেখবো। যাও তুমি এখান থেকে। দেখো, তুমি যেটা জানো বেশি জানো, মানে 14 লাইন তুমি বেশি বুঝো। তুমি দেখো না, হ্যাঁ, তুমি কি মনে করছো মানে আমার বাড়ির শ্বশুর বাড়ির লোকজন এই বাড়ির থেকে খাবার টেবিল থেকে না খায়া উঠা চলে যাবে আর আমি এমনি এমনি ছেড়ে দেব? হ্যাঁ, তোমার কি তাই মনে হয়? আর যাই হোক, আমি ওই রকম না, আমি তো এটার প্রতিশোধ নিয়েই ছাড়বো। তোমার মিরা কথায় চিরা ভিজবো না। তুমি তোমার মা আর বোনরে কখনো ফালাইতে পারবে না, আমি খুব ভালো মতো জানি। আমি আমার মা আর বোনরে যদি ফালাইতে পারি, হ্যাঁ, আমার বোনরে যদি এই বাড়ির থেকে মারতে মারতে আমি বিদায় করে দিতে পারি, তাহলে তো তুমি সংসার করবো আমার। যাও, আগে করো, তারপরে আয়া কও, দেখা যাইব কি করতে পারো তুমি। ঠিক আছে, তুমিও তাকায় তাকায় দেখো আমি কি করতে পারি। আমার মা আর বোনের জন্য আমি আমার সংসার নষ্ট করুম? কোনোদিনও না।
বাবা কি রে বাবা কি মা ভাইজান তুমি কোয়া নাই বলো নাই তুমি আমরা থাপ্পড় মারলা কে কেন থাপ্পড় দিতেছি বুঝোস নাই না তোর তো আমি মাইরে ফালামু আরাম জাদির কর ভাইজান কি আছে তুই আমার মায়ের মারতেছিস কে লিগা তুই আমার মায়ের কাছে মারতেছিস মা তুমি সরা যাও, কিন্তু সরা যাও কইতাছি তোমার মাইয়ার আজকে আমি মাইরেই ফালামু। না আমি সরবো না, তুই আমার মায়ের মারাস কে লিগা এটা কো আগে কি লেগে মারতেছিস? তুই সরবি না মা? না ভাইজান ভাইজান আজকে ভাইজান তুমি মারে মারো না ভাইজান মারে মারো না ভাইজান ভাইজান মারে মারো না ভাইজান ভাইজান ও বাবা বেবুর বাচ্চাটাকে তোর মা তোমার কি ভাইজান আমার সংসারে অশান্তি করতেছ কেন? হ্যাঁ তোর কারণে আমার বই বাড়ি ছেড়ে চলে দেব কেন? হ্যাঁ কেন চলে দেবে আমার বউ? তোর কারণে, তখন দুইটার কারণে আমার শ্বশুর, আমার শালির জামাই বাড়ি থেকে চলে গেছে। আর তোকে আমি বহে রাখলাম। তুই কি করলি বসেন? তুই কি করলি? তোর সুন্দরী বউয়ের জন্য তোর গর্ভধারিণী মায়ের গায়ে হাত তুললি, তারা লাথি মারলি। তোর এই বিধবা অসহায় বোনটা তারেও তুই মারলি। তোর এই সুন্দরী বউয়ের কারণে আজকে তোর শ্বশুর শালি এই বাড়ি থেকে চলে গেছে। সম্পূর্ণ দোষ আমার। আমি তোর গর্ভধারিণী মা, আমি যদি দোষ করেও থাকি তুই তো আমার গায়ে হাত তুলতে পারস না। তোর মনে নাই আমি তোর কত কষ্ট করে লালন পালন করে এই ছোট থেকে এত বড় করছি? সেই ছোট নাই, এরকম ছোট ছিলি, এইরকম ছোট ছিলি। তুই হাঁটতে পারতি না, চলতে পারতি না, খাইতে পারতি না। খাইতে পারতি, কিছু কইতে পারতি না, খালি কান্না করতি। তুই কান্না করলে তোর সমস্ত ভাষা আমি বুঝে যেতাম যে তুই কেন কাঁদতেছিস, কি জন্য কাঁদতেছিস। এই আমি তোর এরকম বুকে আগলায় ধইরা আজকে সেই ছোট থেকে এত বড় করছি, আর তুই আমার সেই পোলা তোর সুন্দরী বউয়ের জন্য আমার গায়ে হাত তুললি। আমরা তোর সংসারে অশান্তি করতেছি, আমরা তোর সংসার ভাইগা দিতেছি, আমাকে কারণে সংসার ভাইগা যাইতেছে। খুব ভালো করছিস, খুব ভালো করছিস। তোমার মাইয়া যেদিন থেকে এই বাড়িতে আইছে কতদিন কইছি, হ্যাঁ ওর বাড়ি থেকে বিদায় করো না। একবারে ভাইয়ের কাছে বাইরে দেখার জন্য পাগল হয়ে গেছে। মানে মনে হইতেছে যে বাইরের জীবনে ও দেখে নাই। খাবার টেবিলে কি করছো তোমরা? হ্যাঁ তোমরা দুজন কি করছো? মানে আমার বোনের খাওয়ানোর জন্য তুমি উঠা পইরা আমার বোর সাথে ঝগড়া করছো। ওইটা দেখেই তো আমার শালির জামাই, আমার শ্বশুরের বাড়ি থেকে গেছে গা। এখন আমার বউ আমার থ্রেট দিছে যে ওর যদি কোনো একটা ব্যবস্থা আমি না করি তোমার মাইয়ার, হ্যাঁ তাইলে আমার বউ এই বাড়ি থেকে চলে যাবো। কি চাইতেছো নাকি তোমরা দুজন? হ্যাঁ মানে আমি বউ হারাইয়া আমি রাস্তায় জঙ্গলে ঘুরি? হ্যাঁ এটা চাইতেছ? শোনো মা, যদি এইটা চাও তাহলে ভুল করবা, খবরদার অনেক বড় ভুল করবা। আমি বলে দিলাম, আমার পৃথিবী একদিকে, আমার বউ একদিকে, তোমরা কিন্তু কেউ না। আমার কথাটা মনে রেখো। মানলাম আমাকেই দোষ, আমরা খাইছি, ঝগড়া করছি তোর বউয়ের সাথে খাওয়ান নিয়ে। কেন করছি? তোর বউ কয়টা খাওয়ান দিয়ে দিলে তুই হয়ে যেত, দিলে তো আর আমরা ঝগড়া করতাম না। আর একটা কথা, আমি দেখতেছি তুই এবার বিদেশ থেকে আসার পর অনেক বদলে গেছিস বাবা। তুই আর আমার পোলা নাই,
আমার প্রতি, তোর বোনের প্রতি তোর সেই আগের ভালোবাসা নাই, সেই টান নাই। তোর বউ যা কয় তুই তাই করস। তোর বউ যদি কয় তুমি বসে থাকো, তুই বসে থাকস। তোর বউ যদি কয় তুমি ওঠো, তুই ওঠোস। তোর বউ যদি কয় এখন রাত, তুই তাই মনে করস যে এখন রাত। তুই তো আমার আগের রাজু নাই রে বাপ। তুই তো তোর বউয়ের গোলাম হয়ে গেছিস। তোর বউ সব, আমরা কিচ্ছু না। কি কইলা? আমি আমার বউর পক্ষ নিয়ে কথা কই? হ্যাঁ, বিদেশ থেকে আসার পর থেকে আমি আমার বউর পক্ষ নিয়ে কথা কই? আমি দু চোখে যেটা দেখছি আমি সেটা বলি, পক্ষ নিরপেক্ষ বুঝি না। আমি সমান, আমার কাছে সবাই সমান। তোমরা দুজন যেমন সমান, আমার বউ এরকম সমান। এখন তো দেখতেছি যে আমি আমার বউরে সাথে প্রতারণা করতেছি, ঠকাই ফেলতেছি আমার বউরে। আমার বউ ভালো, তোমরা দুইটা ভালো না। ভাইজান, আমি তো তোমার ছোট বোন। তোমার কাছে কি আমার কোনো অধিকার নাই? আমার কোনো হক নাই? আর সেই ভাইজান তুমি আজকে আজকে ভাবির লেগা তুমি আমারে লাথি মারছো, আমারে মারছো। তুমি মার গায়ে হাত তুলছো, তুমি মারো, লাথি মারছো ভাইজান, তুমি মারে পর্যন্ত ছাড়ো নাই। আচ্ছা মা, তুমি আমার একটা কথা কও তো, হ্যাঁ? আমার শালি কি আমার এই বাড়িতে পইরা থাকে সবসময়? আমার শালি জামাই কি সবসময় আসে? তাকে কি কাজ কাম নাই, ব্যবসা বাণিজ্য নাই? আমার শ্বশুর আসে, তারা হচ্ছে এবারে মেহমান। তোমরা না খায়া তাদের খাইতে দিবা, তা না কইরা খাওন লইয়া আমার বোর সাথে ঝগড়া করো। হ্যাঁ, আমার শ্বশুরের সাথে ঝগড়া করো, আবার বড় বড় কথা বলো। তোর আমি শেষবারের মতো বলতেছি, এই মুহূর্তে এই বাড়ির থেকে বাইরে যাবি, তা নইলে পরবর্তীতে তোর খুন করে ভালো আমি। কথাটা মনে রাখিস। ও মা, বাবু, আমার এই ভাইজানের কাছে আমার বাপে মরণের সময় উঠাই দিয়া গেছে। কইছে রাজু ভাই যে তোর ছোট বোন, তুই ওরে দেখে রাখিস। মাগো, আমার ভাই আমার দেখে রাখছে। এই জমিনের মধ্যে ভালো আমার লাথি মারছে মা। আমি চইলা যাইতাছি। কই যেতেছো তুমি? চলে যেতেছো মানে? আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। বাপের বাড়ি যাইতেছো মানে? আমার এই অবস্থা দেখতেছো? আমি বিছানায় পড়ে গেছি, আমার পায়ের মধ্যে পছন্দ ধরে গেছে, আমি পা নাড়াইতে পারি না, আমি বিছানায় খাই, বিছানায় বাথরুম করি। তুমি আমারে ভালো চলে যেতেছো? তাইলে তুমি কি কইতেছ? তোমার সংসারে থাইকা তোমার কি গুমুত পরিষ্কার করু? তোমার পায়ে যে পছন ধরছে, এই পছনের গন্ধে সারা বাড়িতে টিকা যায় না। এই ঘরে আইলে তো নালি বুড়ি সিরা বাইরে আসে। তোমার লগে থাইকা কি আমি আমার জীবন যৌবন সবকিছু শেষ করে দিব? কি কইতেছো তুমি এটা? তুমি কি কইতেছো এটা? আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? হ্যাঁ, কি কইতেছো? আমার জন্য তুমি জীবন শেষ করে দিবা মানে? এই, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, আমার পাওয়া পথে কার জন্য? আমার পা পথে তোমার জন্য। যদি আমি বলতে চাই, কই আমি কি তোমার একটা বার কইছি যে তোমার কারণে আমার পাপ হচ্ছে? আমি তো কই নাই। আমি আমার মায়ের লাথি মারছি, আমি আমার বোনের লাথি মারছি শুধু তোমার এই বাড়িতে রাখার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য। আর সেই তুমি আমারে বলতেছো আমারে ফালায় চলে যাইবা? এই রুমের মধ্যে দুর্গন্ধ। তুমি কথাটা কিভাবে বলতে পারলা? হ্যাঁ, কিভাবে বলতে পারলা? চিৎকার কইরো না। তোমার পাপের ফল তুমি ভোগ করবা। তোমার পাপের ফলকে আমি ভোগ করুম?
আমি কি তোমারে একবারও কইছিলাম তোমার মা বোনরে তুমি লাথি মারো, তোমার মা বোনরে তুমি নির্যাতন করো? তুমি কেন করতে গেছো? এখন তোমার এখানে পয়লা থাইকা কি আমার আমার জীবনটা আমি নষ্ট করব? বুঝে গেছি, আমি যা বোঝার বুঝে গেছি। তোমার কোনো দোষ নাই, সমস্ত দোষ আমার। আমি অন্যায় করছি, আমি পাপ করছি। পাপের ফল ভোগ করুম না, ভুক্ত করুমই, এটা তো স্বাভাবিক। কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, সারাটা জীবন আমি তোমার অনেক ভালোবাসছি। তুমি আমার যখন যা কইছো আমি তাই করছি। তোমার কথা অনুযায়ী আমি আমার মার সাথে খারাপ ব্যবহার করছি, আমার বোনের সাথে খারাপ ব্যবহার করছি। আমার মায়ের আমি ভালো একটা কাপড় দেই নাই, তোমার বাপের আমি ডর্জন পাঞ্জাবি দিছি। আমার বোনরে আমি একটা কাপড় দেই নাই, আমার বোনরে আমি 1,000 টাকা দেই নাই ওর বাচ্চার চিকিৎসা করার জন্য। আমি আমি তোমার বোনের 2,000 টাকা দিছি সিনেমা দেখার জন্য। যাই হোক, আমি তোমার অনেক ভালোবাসি। তুমি আমার ফালাইয়া চলে যাও না, তাই নাহলে আমি বাঁচব না। দেখো, তুমি বাঁচো আর মরো সেটা আমার দেখার বিষয় না। এইটাই কি তোমার শেষ কথা? হ, এটাই আমার শেষ কথা। আমি আর তোমার সাথে একটা কথাও বাড়াইতে চাই না। আমার আশা তুমি ছাইরা দিও। শোনা, বাজার বৌমা কই গেল? বৌমা চলে গেছে, সারা জীবনের জন্য চলে গেছে। কি কস তুই? তোর এই অবস্থায় ফলে বৌমা একবারে চলে গেল মানে? আমার বউ নাকি আমার টানতে টানতে ক্লান্ত হয়ে গেছে, তার জীবন নাকি শেষ করতে পারবো না। এই রুমে নাকি গুয়ের গন্ধ, পা পচা গন্ধ আমার বউরে সহ্য করতে পারে না। এই জন্য আমার বউ চলে গেছে আমারে ফালাইয়া। ওই মা, তোমরা যাও না কেন? আমার বোনের চলে যাও। তোমাকে কি নাক নাই? আল্লাহ কি তোমাকে নাক দেয় নাই? হ্যাঁ, তোমরা গন্ধ পাও না? পাও না গন্ধ? তোমরা যাও না কেন? তোমরা আমার বেলায় চলে যাও। বাবারে, সন্তান বাপ মায়ের ফালাই দিতে পারে, কিন্তু বাবা মা কোনোদিন সন্তানকে ফালাই দিতে পারে না। তোর বউ চলে গেছে তো কি হয়েছে? আমি তোর মা, আমি তোর কাছে আছি। তুই আমার সন্তান, আমার নারী সেরা দন। আমি তোরে ফালাই দিব না। আমি সারা জীবন তোরে আমার বুকে আগলাই রাখবো। বাজার, তোর পাও পয়সা গেছে তাতে কি হয়েছে? তোর যদি সমস্ত শরীরও পয়সা যায় তাও আমি তোরে এই বুকে আগলাই রাখবো। বাজার, আমি তোরে সাইরা যাব না কোনোদিন। আমি তোর সেবা করব, তোরে সুস্থ করে তুলবো। আমি তোরে কোনোদিনও সাইরা যাব না। বাজার, আমি সারা জীবন তোর কাছে থাকবো। ভাইজান, তুমি কান্দো না ভাইজান। মা কি কইছো হনো নাই, তুমি কান্দো না। তুমি কানলাম গো, সহ্য হয় না ভাইজান। আর ভাবির মনে হয় একটু খুব মানে বাপের বাড়িতে যাওয়ার লেগে খারাপ লাগছে, এটার লেগে ভাবি বাপের বাড়িতে গেছে। মা, তুমি যা ভাবিরে লয়ে আয়ো ভাই। ভাইজানে দেখো কান্দতেছে। মা, তুমি কান্দো না ভাইজান। তোমার পাশে তোমার মা, তোমার বোন আছে, তোমার চিন্তা কি? ভাবি গেছে, যাক না, কয়দিন বেড়ায় হোক বাপের বাড়ির থেকে। ও বাজার, তুই আর চিন্তা করিস না। আমি তোর মা, তোর বোন তোর কাছে আছি। বৌমা গেছে, যাক। তুই আগে সুস্থ হ, তারপর যাওয়া একটা হইব। মা, বোন, আমার তোমরা মাফ করেছি, আল্লাহর রাস্তে মাফ করেছি। বাজার, আমরা তোরে মাফ করে দিচ্ছি। আমরা তোরে ছেড়ে আর কোথাও যাব না। তোর যা করার লাগে সব কিছু আমরা করবো। তোর গুমুত পরিষ্কার করার লাগে, তোরে দইরা বাইরে নেওয়া লাগে, ডাক্তারের কাছে নেওয়া লাগে, চাল নেওয়ার লাগে, সব আমি করবো। বাজার, মা, তুমি খালি একলা করবা কে? আমি কি বইরা গেছি? আমার বাইরে অবস্থা আমি কি দেখবো না?